নমস্কার বন্ধুরা, আবার সকলকে সুস্বাগত আমার চ্যানেল বিতানের বকবক। আজকে আমরা রিভিউ করতে চলেছি বা রিয়াকশন দিতে চলেছি ওয়ার 2 এর নতুন যে হিন্দি ট্রেলারটা বেরিয়েছে সেই ট্রেলারটার বিষয়ে। ছোট্ট করে যদি প্রথমে যদি গল্পের দিকটা বলতে চাই, তাহলে প্রথমেই যেটা বলতে হয়, এই ট্রেলারটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশন দুজনেই ভারতের হয়ে রয়েছে। কোনো একটা মিশনে ঋত্বিক রোশন একা এগিয়ে যাচ্ছিল এবং সে কাউকে বদার না করে একা একা সেই কাজটা করতে চাইছিল। সেখানে এবার তার পদ্ধতিগুলো হয়তো ঠিকঠাক ছিল না, সেই জন্য আশুতোষ রানা যে চরিত্রটা করেন ওখানে মেজরের, তিনি সম্ভবত জুনিয়র এনটিআরকে কাজে লাগিয়েছেন ট্র্যাক করার জন্য কবিরকে বা ঋত্বিক রোশনকে, এবং সেখানেই তাদের মধ্যে একটা ফেস অফ হবে। এখানে একটা ডায়লগ আছে জুনিয়র এনটিআরের ক্ষেত্রে, যেখানে জুনিয়র এনটিআর বলছে যে সে আর মানুষ নেই, সে একটা ওয়েপেনে তৈরি হয়ে গেছে, একটা সোলজারে তৈরি হয়ে গেছে, একটা মেশিন। সে সবসময় এগুলো করতে চায়। ট্রেলারটা দেখে সত্যি কথা বলতে প্রচণ্ড প্রমিসিং লেগেছে, হাই পয়েন্টগুলো ভালো লাগছে, অ্যাকশন সিনগুলো তো দুর্দান্ত, ঋত্বিক রোশনকে সেরা লাগছে দেখতে। এছাড়া এখানে যে মূল চরিত্র, আমরা যদি কয়েকটা মূল চরিত্র যে কজনকে দেখা গেছে এই ট্রেলার জুড়ে, তাদের মধ্যে হচ্ছে ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, একটা নেকড়েবাঘ, কিয়ারা আদবানি আর আশুতোষ রানা, এদেরকেই দেখা যাচ্ছে। এবং কিয়ারা আদবানিকে দেখে যেটা বোঝা গেল, সে এয়ারফোর্স এজেন্ট ছিল, এয়ারফোর্স অফিসার ছিল। তার পরবর্তীতে তার কি ডেভেলপমেন্ট করবে, সে স্পাই হয়ে যাবে কিনা, বা অন্য কোনো দেশের হয়ে কাজ করছে কিনা, বা অ্যাজ এ মোল কাজ করছে কিনা, সেটা আমরা জানি না। কিন্তু এখানে ঋত্বিক রোশনের সঙ্গে কিয়ারা আদবানির বেশ একটা ফাইট সিন রয়েছে, এবং সেখান থেকেই বোঝা যাচ্ছে যে ঋত্বিক রোশন এবং কিয়ারা আদবানি প্রথমে সম্ভবত কিয়ারা আদবানি ঋত্বিক রোশনের সঙ্গে, অথবা ঋত্বিক রোশন কিয়ারা আদবানির সঙ্গে প্রেমের অভিনয় করছিল। পরে যখন সত্য বিচার হয় এবং সত্যটা সামনে আসে, তখন তাদের মধ্যে একটা টাসেল বা ফাইট লেগে যায়। সেখানেও বেশ ভালো রকম আমরা মারপিট দেখতে পাচ্ছি, অর্থাৎ গোটা সিনেমা জুড়ে প্রচণ্ড ভালো অ্যাকশন আমরা দেখতে পাবো। ট্রেলারের মধ্যে একটা সিন আমার খুব বোকা বোকা লেগেছে, যেখানে জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশন দুজনের দিকে লাল আলোর মধ্যে দাঁড়িয়ে ডায়লগ বলতে বলতে নিজের দুজনের দিকে বন্দুক তাক করে গুলি মারছে। মানে সেটা প্রায় কমিক্যাল হয়ে যাচ্ছে ব্যাপারটা। বাকি জায়গাপত্রে অ্যাকশন, গাড়ির সঙ্গে ট্রেনের অ্যাকশন, ট্রেনের ওপরে অ্যাকশন, হাতুড়ি নিয়ে মারামারি, এবং ঋত্বিক রোশনের সঙ্গে জুনিয়র এনটিআরের যে যতবার আমরা টাসেল দেখেছি ততটা ভালো লেগেছে। আরেকটা কথা যেটা আমার বলা উচিত, এখানে ভয়েসের ক্ষেত্রে ঋত্বিক রোশনের ভয়েসটা জানি না কেন আমার ঋত্বিক রোশনের মনে হচ্ছে না, কিন্তু ঋত্বিক রোশনের হলেও সেটাকে ভীষণভাবে ইয়াংইশ করে একটা। জুনিয়র এনটিআরের গলাটা ভীষণভাবে ভারী, ঋত্বিক রোশনের গলাটা বেশ খানিকটা পাতলা। এবার এই দুটো দিকে না অদ্ভুত একটা লাগছে। এদিকে জুনিয়র এনটিআর এবার আশুতোষ রানা, তাদের ভয়েস যখন আমরা শুনতে পাচ্ছি খুব ভালো লাগছে শুনতে, কিন্তু ঋত্বিক রোশনের গলার ক্ষেত্রে কেমন একটা লাগছে শুনতে। জানি না ওটা হয়তো সিনেমায় ঠিক হয়ে যাবে বা এখন ভুল আছে, কোনো কারণে অডিওটায় গন্ডগোল হয়েছে। অন্য দিক থেকে দেখতে গেলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং সব দিক থেকে খুব দারুণ কাজ হয়েছে। মারপিটের সাউন্ডগুলো, সাউন্ড ডিজাইন খুব ভালো, ভিএফএক্স ভালো, কালারের মধ্যে যেখানে যেখানে শ্যুট করা হয়েছে শুটিং সাইটগুলো খুব ভালো। এটা হলিউডের যে কোনো একটা জেনেরিক স্ক্রিপ্টের মতো, কিন্তু ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরকে মারামারি করতে দেখে, এরকম বড় স্কেলে মারামারি করতে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। অনেকেই বলতে পারে যে এটা খাজা মার্কা হয়ে গেছে, আগেরবার টিজার বেরোনোর পর থেকে লোকজন প্রচুর ট্রোল করেছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আজকে আমি যখন সিনেমা দেখতে যাচ্ছি, আমাদের তো এন্টারটেনমেন্ট দরকার। আজকে এন্টারটেনমেন্টের জন্য আমাদের যদি এটা পেতে হয়, 14ই আগস্ট রিলিজ করছে, সেই 14ই আগস্টের সময়, বা যদিও 15ই আগস্ট রিলিজ করার কথা ছিল, 14ই আগস্ট সম্ভবত আগের দিন রিলিজ করলে যাতে 15ই আগস্ট ছুটির দিন দেখতে পায়, সেজন্য এটা নিয়েও কন্ট্রোভার্সি হয়েছে যে মানুষ বলেছে 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস, কেন আমরা ওটাকে রিলিজ করছি না তা না। কিন্তু ঘটনা হচ্ছে 15ই আগস্ট হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস, এবং সেদিন ছুটি, সেদিনই যদি রিলিজ করা হয় ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হবে না বা কিছু, ওই জন্য 14ই আগস্ট রিলিজ করে যাতে প্রত্যেকটা হলে গিয়ে মানুষ দেখতে পারে, সেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। এবার এই সিনেমাগুলো খুব বেশি গল্প যে ভীষণ ভালো হবে সেটা সবাই জানে, যেটা খুব গল্প কোনোদিন এটা এসব সিনেমার ভালো হয় না। কিন্তু যে কারণবশত আমরা এই সিনেমাটা দেখতে যাব, বা আমাদের মতো মানুষেরা এই সিনেমাটা দেখতে যাবে, সেটা হচ্ছে এটার ফাইট সিনগুলো, অ্যাট্রাকটিভ ক্যারেক্টার্সগুলো। সেখানে ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, তাদের সিক্স প্যাক দেখতে মানুষ যাবে, কিয়ারা আডবাণীর মারপিট দেখতে মানুষ যাবে। সেখানে গল্পের প্লটটা সত্যি কথা বলতে অত প্রয়োজনীয় নয়। এই সিনেমা ভালো পয়সা কামাতে বাধ্য, তার কারণ এখানে যে যে জিনিসগুলো দেওয়া রয়েছে সেগুলো মানুষকে এন্টারটেনমেন্ট দেয়, মজা দেয়। অন্য কিছু বেশি গভীরে চিন্তাভাবনার সিনেমা নয়, কিন্তু দেখে মানুষ মজা পাবে। মানুষ আকাশ থেকে ঋত্বিক রোশন লাফিয়ে পড়ছে দেখে মজা পাবে, এই জুনিয়র এনটিআর ট্রেনের ওপর দৌড়তে দৌড়তে হাতে হাতুড়ি নিয়ে মারামারি করছে সেটা দেখে মজা পাবে।
উড়ন্ত অবস্থায় ফাইট সিন দেখে মজা পাবে। যে কটা ফাইট সিন এখানে আছে ওয়েল কোরিওগ্রাফ এবং দারুণ লেগেছে দেখতে। অন্তত আমার তো ভালো লেগেছে এবং আমি ভীষণভাবে আশাবাদী যে এই সিনেমাটা ভীষণ ভালো একটা পারফর্ম করবে এবং আমি নিজে তো দেখতে যাবই এবং আমি আশা করবো আপনারাও যাবেন, কারণ এগুলো হচ্ছে ফান টু ওয়াচ মুভি। এর গল্প খাজা হোক যাই হোক, বিদেশের প্লটে উড়ন্ত অবস্থায় বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে পাই যেগুলো দেখে আমাদের মানসিক শান্তি ঘটে। আর কিছুর জন্য তো বেশিরভাগ মানুষ সিনেমা দেখতে যায় না। কজন মানুষ আছে যে সিনেমা দেখতে গিয়ে সিনেমার গল্প কেমন, সেই গল্পটা টার্ন টুইস্ট কেমন হলো সেসব নিয়ে আলোচনা করবে। বেশিরভাগ লোকজন যাবে একদিনের জন্য, ছুটি পাবে 15ই আগস্টে, সেদিন যাবে, গিয়ে এনজয় করবে, করে চলে আসবে। এইটুকুই তো। আশা করছি আজকের মতো আমার রিভিউ ভালো লেগেছে আপনাদের। যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর আরও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানান কোথায় ভুল করলাম, আরও কি নিয়ে কথা বলা উচিত ছিল। আজকের মতো এখানেই, নমস্কার, টাটা, গুড বাই।